বাংলার মুখ্যমন্ত্রীকে আর সুরক্ষা বলয়ের মধ্যে আমরা নিয়ে আসতে চাইছি না। বলছে নবান্ন 14 তলা থেকে আমরা কতক্ষণে বিদায় জানাবো তার জন্য অপেক্ষা করছি। তাই হুমকি ধুমকিকে ভয় পাবেন না। নির্বাচন কমিশন যেভাবে কড়া পদক্ষেপ নিয়েছে, উত্তরবঙ্গ ফাঁকা হয়ে গেছে, দক্ষিণবঙ্গ ফাঁকা হবার পথে, শুধুমাত্র অপেক্ষা করুন। 23 তারিখে ওদের পতন শুরু হচ্ছে, ওদের মরণযাত্রা গণতান্ত্রিক পদ্ধতিতে শুরু হচ্ছে। আর সেই মরণযাত্রায় ঐতিহাসিক গণতান্ত্রিক পদক্ষেপে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আগামী 29 তারিখে আপনাকে রেখা পাত্রকে ভোট দিতে হবে। প্রার্থী আমাদের কেউ নয়, 294টা সিটে আমাদের প্রার্থী একজনই, নরেন্দ্র দামোদর দাস মোদী। আমাদের প্রতীক পদ্মফুল, এর বাইরে কেউ কারোর কোনো মূল্য নেই। কে নেতা, কে ছোট বড় নেতা, কে বিজেপি, কে অবিজেপি, এটা বড় প্রশ্ন নয়। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই মমতার হাত থেকে মুক্তি পাবার লড়াই। এ লড়াই আমাদের সকলকে বাঁচতে হবে, আর বাঁচার লোককে ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। তাই বন্ধু, মুসলমান পাড়ায় গিয়ে মমতা ব্যানার্জি অনেক নাটক করছেন। দিদিমণি আগে ওই ঘুমটা টেনে, দিদিমণি আগে বিভিন্ন জায়গায় মুসলমান চাচা চাচিদের কাছে বলতেন, বলছে আমি তোমাদের মাসিয়া, আমি তোমাদের বেগম, আমি তোমাদের খালা। সারাদিন রোজা নেই, নামাজ নেই, হান্ডে পিণ্ডে খেয়ে সন্ধ্যাবেলা মুখ দিয়ে মাছের গন্ধ বেরোচ্ছে। আর এই ফিরাজ চাচাকে নিয়ে পাক সরকার ময়দানে বেগম সাহাবা মাথায় শুধু ঘোমটা দিয়ে বলছে টুকি 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 টুকি। আর বাংলার মুসলমানরা বলছে মারবে কে মুসলমান, বকটুয়ে 11 জন মুসলমানকে পুড়িয়ে মারবে কে? সে তৃণমূলের নেতা আনোয়ার শেখ, আনারুল শেখ, ভাদু শেখ। বলছে কালিয়াগঞ্জের ওই ছোট্ট তামান্না 9 বছরের শিশু, কালিয়াগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের বিজয় উল্লাসে সকেট বোমায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তাই এবারে নির্বাচনে চাচা বলছে উল্টে দেব, পাল্টে দেব। সেদিন সন্দেশখালি থেকে আমি ফিরছিলাম সনদ সর্দারের একটা প্রচার সভা থেকে। আমি যেখানে পিঠে বানানোর কারিগর, ওই সন্দেশখালি সরবেরিয়া আগারাটিতে সাজানের পাড়ায় একটু দাঁড়িয়েছিলাম। দানাদারের দোকানে, মিষ্টির দোকানে একটা দাঁড়িয়েওয়ালা ধবধবে চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা এবারে ভাব কি? বলছে খোকা ভাব ভালো, আমরা তো ভান করে আছি, অভিনয় করে আছি। বললাম চাচা এবারে নির্বাচনে কি হবে? 15 বছর তো চটি পিসিকে দেখলে, হাবাই চপ্পলকে দেখলে। বলছে বাবা 15 বছর কেন, আমরা 35 বছর সিপিএমকে দেখেছি, 15 বছরের হাবাই চপ্পলকে দেখেছি, 5 বছরের রামকে দেখব। যদি রাম উন্নয়ন না করতে পারে তাহলে আপনারা আমাদের কাছে ভোট চাইতে আসবেন না। বললাম চাচা রামের শাসন হলে কেমন হবে? বলছে রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, রাম হচ্ছে আত্মসম্মান, রাম হচ্ছে সকলের মাথায় ছাদ থাকবে, রাম হচ্ছে সকলের পেটে ভাত দেবে, এই রাম রাজিত্ব চাই। বললাম চাচা এবার তো একটু নাড়িয়ে দিতে হবে, একটু ঘুরিয়ে দিতে হবে। বলে সে কথা কি আর বলতে, তোমার চাচিকে বলেছি। বলছে নির্বাচনের দিন তোমার চাচি সকালবেলা মাছ ভাত রান্না করবে, দুপুরে বেশ একটু ভালো করে খেয়ে জমিয়ে গুটি গুটি পায়ে যাব। বলছে তৃণমূলের এই বাবু মাস্টারদের পার্টির অনেক টাকা পয়সা, বলছে ওদের বুথে আবার বিরিয়ানির প্যাকেট হবে। বলছে দুপুরবেলা সেটাও ছাঁটিয়ে দেবো। বলবো যখন এই দিদির পুলিশ দেখবো তখন বলবো মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আর যেই বুথের কাছাকাছি যাব, একে 47 নিয়ে জলপাই রঙের পোশাক পরে আধা সামরিক বাহিনী যখন দেখবো, বলবো মমতা ব্যানার্জি মুর্দাবাদ, অভিষেক ব্যানার্জি কয়লা চোর, অভিষেক ব্যানার্জি গরু চোর। বললাম চাচা এটা কিরম অন্যায় হচ্ছে? বললো অন্যায় কিছু হচ্ছে না বাপ, এই বৃদ্ধা বয়সে কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী চাল দিচ্ছে বলে দুমুঠো তোমার চাচিকে নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছি। ওই গ্যাসটা দিয়েছিল তোমার চাচির নামে, সেটাও আমরা পেয়েছি। বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটাও আমরা পেয়েছি। এ তো সব নরেন্দ্র মোদীর প্রকল্প। আর দিদিমণি শুধু খিলখিল কিলকিল করে হেসে একটা করে পোস্টার লাগিয়ে দিয়ে বলছে যে দিদিমণি করেছে। বলছে সেদিন সন্দেশখালীর ওই সরবেরিয়া আগারাটি ক্রস করে বয়ারমারির দিকে আসছিলাম,
ও বাবা, একটা পেচ্ছাপখানা পায়খানা ঘরের সামনে মমতা ব্যানার্জির সুলভ শৌচঘর লেখা রয়েছে, আর দিদিমণি সেই পায়খানা ঘরে খিলখিল খিলখিল করে হাসছে। আমি খুব কৌতূহলী ছেলে, আমি জিজ্ঞেস করলাম, দাদা এখানে দিদিমণির ছবি কেন? বলছে, দাদা বুঝতে পারছেন না, এটাও অনুপ্রেরণা। মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া কি হয়? আমরা মানুষ টয়লেট বাথরুমে যাবে, এখানে আবার অনুপ্রেরণা কেন? বলছে অনুপ্রেরণা না হলে তার পরের দিন শাহজাহান শিবুরা বোম মেরে উড়িয়ে দেবে, তাই ছবি লাগিয়েছি, আমরা ভান করছি, অভিনয় করছি। বলছে নির্বাচনের দিন, বলছে বাবা কুমড়ো দেখেছো কুমড়ো? আমি বললাম হ্যাঁ চাচা। কুমড়ো দেখতে কেমন? বলছে ও বুটটা সবুজ, আর ভিতরটা যখন বুথের মধ্যে যাব, রেখা পাত্র, পদ্ম ফুল, ওদিকে সন্দেশখালির সনদ সর্দার, পি করে বোতাম টিপে দেব, বলবো চারিদিকে পদ্ম, দিদিমণি জব্দ, সন্দেশখালিতে পদ্ম, দিদিমণি জব্দ, পারভবনীপুরে পদ্ম, দিদিমণি জব্দ, বসিরহাটে পদ্ম, দিদিমণি জব্দ, হারোয়াতে পদ্ম, দিদিমণি জব্দ, মিনাখাতে পদ্ম, দিদিমণি জব্দ, নন্দীগ্রামে পদ্ম, দিদিমণি জব্দ, ভবানীপুরে পদ্ম, দিদিমণি জব্দ, উত্তরবঙ্গে পদ্ম, দিদিমণি জব্দ, আলিপুরদুয়ারে পদ্ম, দিদিমণি জব্দ, দিনাজপুরে পদ্ম, দিদিমণি জব্দ, কালীঘাটের ওই তো গঙ্গার ধারে গলির ভিতরে হরিচাঁদজি স্ট্রিটে পদ্ম, দিদিমণি জব্দ, গ্রাম বাংলায় পদ্ম, দিদিমণি জব্দ, মা বোনেরা পদ্ম, দিদিমণি জব্দ, গোটা বাংলায় পদ্ম, দিদিমণি জব্দ, দিদিমণি জব্দ। দিদি খায় ঝালমুড়ি, দিদির বৌমা করে সোনা চুরি, এই তৃণমূল আর না, এই তৃণমূল আর না, চারিদিকে শুধু পদ্ম আর পদ্ম। হুমকি চুমকি অনেক দেখবেন, এবারে আর হুমকি টুমকি কিছু চলছে না। এবারে নির্বাচন কমিশন টুপ করে ধরছে আর গারদের মধ্যে পুরে দিচ্ছে। তাই মায়েরাদের বলবো, মা জেগে যান, মা এ লড়াই শেষ লড়াই। ভারতবর্ষের স্বাধীনতার জন্য বিনয় বাদল দীনেশকে, ক্ষুদিরাম বোসকে, আশফাক উল্লাহকে যেভাবে আপনারা আশীর্বাদ দোয়া দিয়েছিলেন, আপনারা যেভাবে মন্ত্র জপে ব্রিটিশের বিরুদ্ধে, অত্যাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করার মন্ত্র দিয়েছিলেন, মা 26-এর নির্বাচন আপনাদের করজোরে বিনম্র চিত্তে বলে যাব, মা যদি এই নির্বাচনে আমরা জিততে না পারি, হয়তো আমরা অনেক ভাইকে হারাবো, অনেক বোনের সিঁদুর মুছে দেবো, মা এই নির্বাচন আমাদের শেষ নির্বাচন। এই নির্বাচন আপনি হিন্দু, আপনি সনাতনী, আপনার ধর্ম রক্ষা করতে পারবেন কিনা সেই নির্বাচন। এই নির্বাচন রাষ্ট্রবাদী মুসলমান, ভারতীয় মুসলমানদেরকে ঘুরে দাঁড়ানোর শেষ নির্বাচন। এই নির্বাচনে আপনাদেরকে আমাদেরকে আশীর্বাদ করতেই হবে, করতেই হবে। আর মা বিদায়বেলা বলে যাব, মমতা ব্যানার্জি আর আসছে না, মমতা ব্যানার্জি আর আসবে না, মমতা ব্যানার্জি আর চতুর্থবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন না। আমি শুধু এই কথাটাই বলে যাব, মা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা শেখ হাসিনাকে দেখেছিলাম। শেখ হাসিনা পালানোর জন্য হেলিকপ্টার পেয়েছিল। মমতা ব্যানার্জি আগামী 4 তারিখে বেলা 2টোর পরে কালীঘাট ছেড়ে পালিয়ে যাবে। আর কোন রাজ্যে উনি পালিয়ে যাবেন? বাংলার জনগণ সেদিকে তাকিয়ে দেখবে, কোথায় যাবে? উড়িষ্যায় বিজেপি, মধ্যপ্রদেশের বিজেপি, রাজস্থানে বিজেপি, বিহারে বিজেপি, ত্রিপুরাতে বিজেপি, চারিদিকে শুধু বিজেপি বিজেপি। দিদিমণির আর পালিয়ে যাবার কোথাও জায়গা নেই, শুধু বঙ্গোপসাগর দিয়ে একটু হালকা করে আপনারা ঠেলে দেবেন। দিদিমণি যাহা ইউনুস তাহাই মমতা সমার্থক, অর্থাৎ যা পিসি তুই চলে যা, বাংলাদেশে হালকা করে